গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সেই মোস্ট অ্যাওয়ার্টেড ভিডিও, জামাই ষষ্ঠীর ভিডিও, সেটা নিয়ে আজ চলে আসলাম। যদিও অনেক দেরি, আমরা কিন্তু 3 জন রেডি হয়ে গেছি। আর এই যে আজকের মোস্ট অ্যাট্রাকশান জামাই, সেও কিন্তু রেডি। আর আজকের দিনে তার হাতে কিছু থাকবে না, এটা তো হতেই পারে না। ব্যাস আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমরা বাড়ির রাস্তায়ও চলে এসেছি। এবার একটুখানি হেঁটে গেলেই আমাদের বাড়ি চলে আসবে। আর সেও কিন্তু অনেক হাতে জিনিসপত্র, মেয়ে সব কিছুই নিতে হচ্ছে, আমার কাছেও আছে। আমরা কিন্তু একদিন থেকেই আসবো, তাই জন্যে লাগেজ একটু বেশিই হয়েছে। এই যে চলে এসছে জামাই তার শ্বশুর বাড়িতে। এই যে আমার দাদাও কিন্তু বাইরে বসে আছে, মিঠাই কিন্তু আগেই ঢুকে গেছে দিদির বাড়িতে। ওই যে আমার মা, দেখি মা এখন কি করছে। মায়ের কিন্তু এদিকে এই যে সকালের টিফিনের প্রস্তুতি একদম আধি কমপ্লিট। আমরা আসছিলাম না বলেই করছিল না। এই যে মা সব গুছিয়েও রেখেছে, প্রদীপ জ্বালিয়ে। আমাদের বিশেষ কোনো নিয়ম নেই, তাই মা কী করে, ওকে 5 ফল দিয়ে আশীর্বাদ করে। সেই আশীর্বাদের পর্ব এই দেখো। নাও, বসবে না, থাক, নাও। আসন দিয়েছে তোমাকে আলাদা করে আশীর্বাদ করতে চাই। এখানে বস, এখানে বস। মোবাইলটা সিধা করো, সিধা করো। আমার মার পেছনে দেখিয়ে দিন। এখানে যাও, এখানে। আমার বুয়ের জন্মদিন আমার বুকেও করেছে, দাদাকেও করেছে, ভাইকেও করেছে। দাদাকেও করেছে, ভাইকেও করেছে, বাবাকেও করেছে। তাই আমাদের জন্মদিন আজকে এইখানে। আর বুয়ের জন্মদিন ওইখানে, বুয়ের জন্মদিন। মা, এই দেখো আমার মা আমাকে করে দিল। দাদি দিদি মিষ্টি খা। খাই দাও মিঠাই বাবাকে। একটাই খা। ওকে, বাবা তো খা। তুমি খাবা? বাবাকে ফলটা দিয়ে দাও, ফলটা দিয়ে দাও। এরপর গিফট আদান প্রদান আর প্রণামটাও আমরা সারলাম। ব্যাস, মা ওকে একটা পাঞ্জাবি দিয়েছে, এই দেখো সাদা লাল। ও একটু দেখিয়েও দেবে তোমাদেরকে। পাঞ্জাবিটা খুবই সুন্দর হয়েছে, যদিও বা এই পাঞ্জাবিটা এখন পাল্টেও আনা হয়েছে। এই যে মায়ের জন্য আমাদের আনা শাড়ি। তোমরাই দেখে বলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। এরপর কিন্তু আমি একদম রান্নায় ঢুকে গেছি, মানে মায়ের সাথে একটু সকালের টিফিন করার জন্য হেল্প করতে। প্রতিবারই আমি করি গিয়ে মায়ের সাথে হেল্প, মা একা সবটা করে উঠতে পারে না। আর এই যে জামাইও কিন্তু এদিকে ফল দিয়েছে, সেটা খাচ্ছে। অলরেডি মিষ্টি দেখুন পাতে রয়ে গেছে মিষ্টিটা, ও এখন আর বাকিটা খায়নি। যে মা একটা লুচি, আমি লুচি বেলে দিচ্ছি, মা কিন্তু ভাজছে। এতে একটু তাড়াতাড়িও হয়ে যায়, সেই আর কি। সকালে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। ও আরও একটা কথা, আমি কেন চুড়িদার পরেছি আর ও কেন পাঞ্জাবি পরেনি, এর একটা কারণ হল প্রতি বছরই আমরা শাড়ি আর পাঞ্জাবি পরে যাই, কিন্তু এইবার এই চুড়িদারটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, তাই ভাবলাম এটা নতুন আছে, তাই এটাই পরে যাই। আর ও এই জন্য এত গরমে আর পাঞ্জাবি পরেনি, শার্টই পরে গেছে। এই যে সকালের টিফিন, এই দেখো, এই যে মিঠাই আর মিঠাইয়ের বাবা কিন্তু খেতে বসে পড়েছে। আর ওর বাবাকে খাইয়েও দিচ্ছিল। এরপরে আমি আর মাও খেতে বসে পড়েছি। এই দেখো সকালের টিফিন শেষ করে আমি কিন্তু আবারও ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম মায়ের সাথে হেল্প করতে। সেই ক্লিপস তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না, এত গরমে আর ভিডিও করা হয়নি। এরপরে আমি কিন্তু, আমার মা যেহেতু মটন ধরেও না, মানে একদমই গন্ধটা সহ্যই করতে পারে না, তাই জন্যে মটনটা আমিই করেছি। আর ওটা ধোয়া মশলা মা করে দিয়েছে, রান্না করা একটু সময় লেগেছে। এই যে এখন ঘড়িতে প্রায় 3টে বাজে, একটু দেরি হয়ে গেছে। আর ওদিকে মিঠাইয়ের বাবা খাওয়াচ্ছে। এই যে
সেই স্পেশাল জামাই ষষ্ঠী থালি। অনেক কিছুই থালিতে আছে, কিন্তু এর বেশিরভাগটাই ও কিন্তু খায়নি। থালিতে ছিল 5 রকম ভাজা, বাটা মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে ছিল হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাই চিংড়ি, তারপরে মটন কষা, কাতলা মাছের ঝোল, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। ও চাটনি পাঁপড় বলতেও তো ভুলেই গেছি। চাটনি পাঁপড়, মটন কষা, যাই হোক। আরও একটা জিনিস ছিল, এটা হচ্ছে কাচ্চি পোলাও বলতে পারেন। এই দিয়েই খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্রেনে ঘুমিয়ে